ইসলামের ক্ষতি করার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুইটা জিনিস। একটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা। অপব্যাখ্যা মানে কি দেখেন, আমি একটা অপব্যাখ্যা দেখাই। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক পীরের মুরিদ আরেকটা মানুষকে মুরিদ হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। তো পীরের মুরিদ হতে হবে, দলিল তো লাগবে। দলিল দিয়েছে সূরা তাওবার এই আয়াতটা, গিয়ে বলছে ভাই দেখেন আল্লাহ তো বলছে পীরের মুরিদ হওয়ার জন্য, বললো দলিল দেন। বললো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার সমাজ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। তো সে বললো না, এখানে তো আল্লাহ পীরের কথা বলে নাই। কয় না এই যে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকার জন্য। কয় না এখানে তো পীরের কথা উল্লেখ নাই। তো সে বললো না আসলে ভাই ব্যাপারটা এইটা না, এখানে পীরের কথা উল্লেখ নাই ঠিক, তবে এটা কিন্তু আল্লাহ পীরের দিকে ইঙ্গিত করছে। দেখেন অপব্যাখ্যাটা কিভাবে করলো। পীরের কথা উল্লেখ নাই ঠিক, তবে আল্লাহ কিন্তু এটা পীরের দিকে ইঙ্গিত করছে। পীর কিন্তু সত্যবাদী, এজন্য পীরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ এটা বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বেচারাও খুব বুদ্ধিমান। বেচারা বলল ভাই তাহলে আমার কিছু কথা আছে। তো তোমার কি কথা? বললো আল্লাহ তো সূরা আনফালে বলছেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছে তাদেরকে ধরো, ধরে গিরায় গিরায় তাদের কোমরে তাদের ঠ্যাঙের মধ্যে তাদেরকে তোমরা আঘাত করো, পিটাও। সে বললো ভাই দেখেন এই যে আল্লাহ তো বলছে আপনার পীর সাহেবকে পিটানোর জন্য। কয় না এখানে তো পীরের কথাটা উল্লেখ নাই। কয় না পীরের কথা উল্লেখ নাই ঠিক, তবে এটা কিন্তু নিশ্চিত আল্লাহ পীরের দিকে ইঙ্গিত করছে। অপব্যাখ্যা সব জায়গায় চলে না। দিনের মারাত্মক একটা অংশ ক্ষতি করেছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা।